এত গরম পড়েছে, জানি না আমার জঙ্গলের সব পশুরা কেমন আছে। জঙ্গলে অনেক দিন ছিলাম না বলে বেটারা অনেক বার বেড়েছে। আজ সবাইকে গিয়ে শায়েস্তা করতে হবে। খুকি গাছে বসে মন দিয়ে সে রাজার কথা শুনছিল। শুনে তার মনে হলো, আরে, রাজা এতদিন পর জঙ্গলে আসছে, কিন্তু সে কি বলছে সব? জঙ্গলের কিছু ঠিক নেই। শায়েস্তা করতে হবে। কাদের শায়েস্তা করবে? তবে কি রাজা আমাদের সবাইকে খেয়ে ফেলবে? না না, এমনটা যদি হয় তাহলে তো আমায় এক্ষুনি গিয়ে খবর দিতে হবে। যাই। এই হাতি, মন দিয়ে শোন। আর বাকিরা সব কোথায়? এখন শহর থেকে গ্রাম সব জায়গাতেই প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু আমাদের এই জঙ্গল, যেখানে সব সময় হাসি খুশিতে ভরে থাকে, সেটা এত শান্ত নিশ্চুপ হয়ে উঠেছে কেন? তাই আমি ঠিক করেছি বনের পশুদের মধ্যে কার গলা ভালো তার পরীক্ষা নেব। কিন্তু রাজা, এই জঙ্গলে আমার গলাই তো সব থেকে ভালো। আমি যে কোকিল, আমি গান গাইলে সবাই কত মন মুগ্ধ হয়ে শোনে। আমার গলাই তো সেরা। তাই তুমি কোনো পুরস্কার দিতে চাইলে আমাকে নির্দ্বিধায় দিতে পারো। আমি জানি কোকিল, তোর গলা ভালো, তাই তোর এত অহংকার। তাই আমি দেখতে চাই এই জঙ্গলে আর কার এমন গলা আছে যে আর আওয়াজ খুব মিষ্টি। তাই আমি ঠিক করেছি আগামীকাল এই জঙ্গলে গানের আয়োজন করা হবে, আর সবাই এখানে অংশগ্রহণ করবে। রাজা, আমি যে গাধা, আমি কি করে গান গাইব? আমি গান গাই সেই তো বাড়িটা। আমি গান করলে যে সবাই ভয়ে এখান থেকে চলে যাবে। এছাড়া আমার গলার শুরু তো কোকিলের মতো নয়। আমি কেমন করে গান গাইব রাজা? ওরে, কঠোর পরিশ্রম আর প্র্যাকটিস করলে তুইও গান গাইতে পারবি। একবার চেষ্টা তো করে দেখ, তাহলে সারা জীবন গাধাই হয়ে থাকবি। আমি চাই তুইও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কর, আর আমাদের সবাইকে তুই গান শুনিয়ে চমকে দে তো দেখি একবার। এখন সবাই যা তো এখান থেকে দেখি, যে যার গিয়ে গানের গলা প্র্যাকটিস কর। অহংকারী কোকিল ভাবল, আমার গানের গলা সবচেয়ে বেশি মিষ্টি, তাই রাজার কাছে পুরস্কার তো আমিই পাবো। এদিকে গাধা খুব চিন্তায় পড়ে গেল। সে কিভাবে গান গাইবে কোনো কিছুই ভাবতে পারছিল না। তাই সে ফাঁকা মাঠের মধ্যে গিয়ে গানের প্র্যাকটিস করা শুরু করলো। হ্যাঁ, এই মাঠে কেউ নেই, আমি এখানেই গান করি। আমি গান করব গান, আমি গান করব গান। সবাই শোনো ও আমার গান, শোনো ও আমার গান। মনে হচ্ছে এভাবে হবে না। এমন করে যদি গানের প্র্যাকটিস করি তাহলে আমি নিশ্চিত হেরে যাব। কিন্তু রাজা আমাকে বলেছে আমি যদি প্র্যাকটিস করি তবে আমিও পারবো। আমাকে করতেই হবে, না হলে সবাই আমাকে গাধা বলে শুধু অপমানই করবে। এই প্রতিদিন এই ফাঁকা মাঠেই এখন গানের প্র্যাকটিস করব। আরে, গাধা ওই মাঠের মধ্যে দাঁড়িয়ে কি করছে? আরে, গাধা যে জঙ্গলের পথে গানের রেওয়াজ শুরু করেছে, মনে হচ্ছে এবার সবারই কান ঝালাপালা হয়ে যাবে। কোকিল, তোর গলাস বড় অহংকার হতে পারে, তবে মনে রাখিস যে প্রতিদিন রেওয়াজ করে সে কিন্তু একদিন ঠিকই ভালো গান গাইতে পারে। তোদের সবারই দাদাকে দেখে শেখা উচিত। তো আমার সকল ছোট ছোট বন্ধুদের বলছি, আমাদের এই গানের অনুষ্ঠান আজ শুরু হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যখন শহর থেকে গ্রাম গরমে সব মানুষ হাঁসফাঁস করে, তখনও কিন্তু আমরা এই জঙ্গল ছেড়ে বাইরে যাই না, আর আমরা এই জঙ্গলের মধ্যেই থেকে কেমন আনন্দ করি তোমরা দেখো। ঠিক তখনই প্রতিযোগী গাধার আগমন ঘটল। আমি পশু মহারাজ আর সকল জঙ্গলের পশুদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি দেরিতে এসেছি। তবে আমি হয়তো কোকিলের মতো মিষ্টি গান পারি না, তবে একটা সবার জন্য ভালো নাচের গান লিখে এনেছি। দিল না দিয়া ले बेटा, दिल ना लिया ले बेटा, तो बोलो ना बोलो क्या किया, आके दुनिया में भी अगर प्यार ना किया तो क्या किया, आके दुनिया में भी अगर
प्यार ना किया तो क्या किया। গাধার গান শুনে বনের সব পশুরা একসাথে আনন্দে নাচতে শুরু করলো। তো বন্ধুরা, তোমরা দেখলে তো, গাধা হয়তো আমার মতো মিষ্টি গলায় গান গাইতে পারেনি ঠিকই, তবে সে প্রমাণ করে দিয়েছে কঠোর পরিশ্রম করলে উপহাসকারীদেরও ভুল প্রমাণ করা যায়। তাই তোমাদেরকে বলছি, কোনোদিনও কাউকে নিয়ে উপহাস করতে নেই। আজ চললাম, আবার আসবো নতুন গল্প নিয়ে। টাটা।